আমরা এমন একটা নবীর উম্মত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ইসলাম ধর্ম এমন একটা ধর্মের ভিতরে আমরা এসে পড়েছি যে ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। বলেন না সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই জন্য এই ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম। আমরা মানুষ দুনিয়াতে আসার পরে এটাকে অশান্তি বানাই ফেলাইছি। আল্লাহ বানাইলো শান্তি, আর আমরা দুনিয়াতে করলাম অশান্তি। অশান্তি কেমন তৈরি হয়? অন্যের জায়গা মাইরা খান, অন্যের টাকা মাইরা খান, সুদ খান, ঘুষ খান, অন্যের জায়গা জমি যা আছে সবকিছু লুটপাট করলেন। যে আপনি এই ক্ষমতাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি দিছে বিদায় করতে পারছেন, কি ঠিক না? এই ক্ষমতাবান যতই থাকে, মারা গেলে তার শরীরের দেহের ভিতরে মাংস পর্যন্ত থাকে না, কি ঠিক না বিটি? অর্থাৎ এই শরীরের কি নাই? দাম নাই। সৎ পথে চলতে গেলে, সৎ পথে চলতে গেলে আসবে যত বাধা, অসৎ পথে চলতে গেলে নাহি কোনো বাধা। সুবহানাল্লাহ। অসৎ পথে যেতে চলবেন কোনো বাধা আসবে না, আর সৎ পথে চলতে গেলে কি আসবে? বাধা আসবে। এই বাধার সম্মুখীন আমার রাসূল হয়েছে। কেমন? যখন গত জুমায় বললাম মূর্তি পূজা করতো যারা, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। এই মূর্তি পূজাগুলো করতো আবু জাহাল, উতবা, সাইবারা। তারা কি করতো? তারা তার দেবদেবীর মানত, ইবাদত করত। কিন্তু আল্লাহর রাসূল কি করতেন? সে একাই নিজে চিন্তিত অবস্থায় থাকতো, হাই হাই এই পৃথিবী কে বানাইলো? এই আসমান কে বানাইলো? আমার কে বানাইলো? কে তৈরি করলো? সে একাই একাই নির্জন এক গুহার ভিতরে চলে গেলেন। সেই গুহাটার নাম হচ্ছে হারা গুহা। বলেন না সুবহানাল্লাহ। মক্কার হারা গুহায় সে অবস্থান করতে লাগলেন। দীর্ঘদিন সে এখানে থাকে, একাই চিন্তা করে হাই হাই তারা মূর্তিকে তারা কিভাবে খোদা মনে করতেছে, কিভাবে প্রভু মনে করতেছে, কিভাবে তার সৃষ্টিকর্তা মনে করতেছে। আমার তো বুঝে আসতেছে না। এই পৃথিবী এমনি হয় নাই, আসমান এমনি হয় নাই, জমিনও এমনি হয় নাই, আমার তো এমনি আমি একাই হই নাই। আমার এখান থেকে কেউ সৃষ্টি করার পিছনে একজন আছে। বলেন না সুবহানাল্লাহ। এই ধ্যানমগ্নটা তার ভিতরে ছিল। থাকার অবস্থায় সে হেরা গুহার ভিতরে অবস্থান করতে লাগলো, একা একাই সে চিন্তা করতেছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ওই হেরা গুহার ভিতরে যখন নবী আমার ধ্যানমগ্ন অবস্থায় একা একাই অবস্থান করতে লাগলো, কে আসমান বানাইলো, কে জমিন বানাইলো, এইভাবে সে মনের ভিতরে চিন্তা করতে শুরু করে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা নবীর কাছে পৌঁছায়া দিলেন। আমার নবীর কাছে যখন জিবরাইল এসে গেলেন, জিবরাইলকে দেখার মতন আমার নবী ভয়ে কম্পিত হয়ে গেলেন। হাই হাই এমন একজন মানুষকে আমার এই জায়গায় অবস্থান করলো, কেউ তো জানতো না এখানে আমি অবস্থান করি। কেভাবে সে কিনে সে কিভাবে জানলো? এখন তখন জিবরাইল আমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বার্তা নিয়ে আল্লাহর রাসূলের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর রাসূলকে বলে, ও রাসূল আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের আয়াত যখন জিবরাইল বলতে লাগলো, জিবরাইল যখন বলে নবী আমার বলেন না আমি জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। যখন রাসূল এইভাবে 3 বার বললেন, বলার পরেও যখন জিবরাইল বলেন আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়েন, আপনি প্রভুর নামে পড়েন। যখন এইভাবে তিনি পড়তে পারে না, তখন জিবরাইল আমিন নবীকে নিয়ে সরাসরি বুকের সাথে 3টা চাপ দিতে না দিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিনা বসিনা নবীর সিনার ভিতরে ফিট করে দিলেন।
আমার রাসূল তখন বলতে শুরু করলো, বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল বললেন ইকরা, পড়েন আপনার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সমগ্র দুনিয়া আসমান চন্দ্র তারকা যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে কি কথা বের হয়ে গেছে না এখানে? সে আগে চিন্তা করতেছিল কি এই আসমান জমিন কে সৃষ্টি করলো, কে বানাইলো? তখন আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন এই তামাম দুনিয়া, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, যা সমগ্র পৃথিবী যা কিছু আছে একমাত্র আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটাই শুধু বলে শেষ করলেন না, পরের আয়াতের মধ্যে আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে জট রক্ত থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ, জমট রক্ত, আল্লাহ তাআলা জমট রক্ত থেকে মানুষকে তৈরি করেছেন। মানুষ জমট রক্ত থেকে মা এবং বাবার যে দেহের ভিতর থেকে যে বীর্য বের হয়ে আসে, এটা দ্বারা আমার আল্লাহ তাআলা সন্তান তৈরি করে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মানুষকে এত দুর্বল করে বানাইলাম, এত দুর্বল, এত দুর্বল, মানুষ দুনিয়ার পরে বেঁচে যখন দুনিয়াতে চলে যায়, এই দুর্বল মানুষটার ভিতরেই অহংকার ঢুকে যায়। তাদের ঠিক না ঠিক? আমার আল্লাহ বললেন আমি তোমার দুর্বল করে বানাইলাম, তুমি দুর্বল থাকবে, তোমার ভিতরে অহংকারে ঢুকানো যাবে না। একমাত্র অহংকার মালিক কে? জোরে বলেন না। অহংকারের মালিক কে? আল্লাহ। কারণ অহংকার করলে আমি করব। আল্লাহ বলে কোন মানুষ যদি অহংকার করে, আমার শরীরের যে চাদরটা থেকে এই চাদর নিয়ে সে বান্দা টানাটানি শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। অতএব আমাদের ভিতরে কি রাখা যাবে না? অহংকার রাখা যাবে না। অহংকার থেকে দূরে থাকতে হবে। পরের আয়াতের মধ্যে বলেন ইকরা রাব্বুকাল আকরাম। জিবরাইল যখন এই কথা বললেন, ওগো নবী আপনি পড়েন না, পড়েন, আপনার কোনো ভয় নাই। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও নবী আপনি পড়েন, ইকরা পড়েন, ইকরা পড়েন, ইকরা রাব্বুকাল আকরাম। কারণ আপনার ভয় নাই, ভয় নাই। দুনিয়াতে কেউ না থাকলেও আপনার সঙ্গে আপনার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহ আছে। আল্লাহ বলতেছে ইকরা রাব্বুকাল আকরাম, ও বন্ধু আপনি পড়েন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই। আপনার মালিক খুবই দয়ালু। সুবহানাল্লাহ। আপনার দয়ালু, আপনার রব হচ্ছে কি? খুবই দয়ালু। কারণ তার যে ভিতরে যার দুনিয়া সৃষ্টি করলেন, যার কাছে এই ওহীগুলো পাঠাচ্ছে, যে নবীর কাছে পাঠাচ্ছে, কারণ নবীকে আল্লাহ তাআলা বলতেছে বন্ধু তুমি ভয় পেও না। বন্ধু কি? ভয় পেন না, আপনার কেউ নাই এটা বলতে কথা না, আমি আপনার বন্ধু, আমি আপনার বন্ধু হয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল পড়তে লাগলেন, শুরু করে দিলেন আল্লাযী আল্লামা বিল কলম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আল্লাযী, যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী আল্লামা বিল কলম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? কলম। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ বললেন যিনি এই কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা মানুষ নয়, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তাদের ভিতরে আমার আল্লাহ শিক্ষা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। শিক্ষা আছে না? কারণ শিক্ষা কি আছে? যখন আপনি মায়ের গর্ভ থেকে বের হয়ে আসছেন, যখন আপনার খিদা লাগছিল তখন তো জবান দিয়ে বলতে পারেন নাই। আমার আল্লাহ জবান ঠিক করে দিয়ে বললাম, ও মাসুম বাচ্চা তুমি কান্না করো,
তোমার কান্নার শব্দেই তোমার মা তোমাকে দুধ পান করাইবে। সুবহানাল্লাহ। আর মার সাথে সন্তানে এমন একটা কানেক্ট করে দিল, আমার আল্লাহ বলে তোমাকে এমন শিক্ষা দিয়ে দিলাম যেটা শিক্ষার মালিক একমাত্র শিক্ষক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। শিক্ষক কে? আমাদের আল্লাহ। প্রথম শিক্ষক হচ্ছে আমাদের আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ তুমি যখন ছিলে, তুমি তা যখন কোনো কিছু জানতা না, আমি আল্লাহ সব কিছু তোমাকে জানাইলাম। মানুষ এক সময় কিছু জানতো না, এই মানুষগুলোর কে জানাইছিল? আল্লাহ জানাইলেন। এই একে একে 5টা সূরা আলাকের আয়াত যখন আল্লাহ নাজিল করতে লাগলেন, এই 5 আয়াত যখন নাজিল হয়ে যায়, কারণ এই আয়াতগুলো নাজিল হওয়ার কারণ হইতেছে কারণ মক্কার ভিতরে আবু জাহল, উতবা, সাইবারা এত বড় বড় যারা লিডার আছে, তারা তো মূর্তি পূজা করে। এদেরকে কিভাবে ফিরে ইসলামের প্রতি নিয়ে আসানো যায়, কিভাবে আল্লাহকে বিশ্বাস করানো যায়, এজন্য আমার আল্লাহ তাআলা সূরা আলাক দিয়ে নাজিল করে নবীকে জানিয়ে দেয়, বললেন ওগো নবী আপনি জানিয়ে দেন তাদের ভিতরে শিক্ষার অভাব আছে। সুবহানাল্লাহ। এই সূরা থেকে বোঝা যায় আল্লাহ বলেন এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে শিক্ষা, প্রথম হইতেছে পড়া, দ্বিতীয় হচ্ছে শিক্ষা, তৃতীয় নম্বর হচ্ছে জানা। প্রথম হচ্ছে পড়া, দ্বিতীয় নম্বর হচ্ছে শিক্ষা, তৃতীয় নম্বর হচ্ছে জানা। এই 3টা বিষয় জানার কারণে আমার আল্লাহ কোরআনে নাজিল করে দিয়ে বলে জানিয়ে দিলেন, কারণ তুমি যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহ মূর্তি পূজার মতন দেখিতে নয়। সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাওয়ার পরে আর সূরা নাজিল হয় না, এরপরে আর কোনো ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিতভাবে যখন বসে পড়লেন, যখন বসে রইলেন, নবীর কাছে আর কোনো ওহী আসে না। নবী পেরেশানি হয়ে গেলেন, আর তো কোনো ওহী আসে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিছুদিন পরে আবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীর কাছে জিবরাইলকে পাঠায় দেয়া, বলে ও জিবরাইল আমার নবীকে যা দেখো, নবী আমার কম্বলের নিচে শুয়ে রয়েছে। ওই সময়ে আল্লাহর আয়াত নাজিল হতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হতে লাগলো, আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল মুদাথির, হে কম্বলওয়ালা কম্বল ছেড়ে দেন, হে কম্বল ছেড়ে দিয়ে আপনি এখন দিনের দাওয়াত শুরু করে দেন, আপনি ইসলামের দাওয়াত শুরু করে দেন। আর আপনার সময় নাই, আর আপনি ঘরে বসে থাকবেন না, এখন আপনার দাওয়াত ইসলাম প্রচার করার দাওয়াত, কারণ আপনার সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সঙ্গে থাকে কোন বান্দার ভয় আছে? আল্লাহ নিজেই বলে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ বলেন হাসবি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপর ভরসা করো, আমি আল্লাহ এক, আমি আল্লাহ আছি। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, আমি আল্লাহ যা নিয়ামত দিচ্ছি বান্দা তুমি সব ভক্ষণ করতেছ, নিয়ামত অর্জন করতেছ, এইগুলো ভিতরে তোমার থাকার কারণে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি নৈরাশ হও না বান্দা, আমি আল্লাহ তোমার উপরে সাহায্য প্রেরণ করতেছি। বান্দা যখন বিপদে পড়ে যায়, যদি এটা জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ যদি পড়ে 2 রাকাত সালাত পড়বে, নফল নামাজ আদায় করে 121 বার যদি বান্দা এক সপ্তাহ যদি আমল করে, কোন বান্দা যদি বিপদে পড়ে যায়, যত ধরনের বিপদে এসে যাক, এই দোয়াটাই হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এক সপ্তাহ আমল করতে না করতে যত বড় বিপদ এসেছে, এই বিপদ আমার আল্লাহ তাআলা ছুটাইয়া রহমত তার উপর ঢেলে দেয়। বিশ্বাস হয় কি হয় না? কোরআন বিশ্বাস করেন কি করেন না? এই জন্য আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আলাকের 5 আয়াত
আয়াত নাযিল করে যখন বান্দাকে এখন বলে দিলেন, রাসূলকে জানিয়ে দিলেন, ও রাসূল এখন আপনি কি করেন, দাওয়াত পৌঁছাইতে শুরু করে দেন। আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা যারা কিছু আছে তাদের সকলের উপরে দাওয়াত দিয়ে দেন, তোমরা যার ইবাদত করো, যার ভিতরে প্রাণ থাকে না, তা কোনোদিন খোদা হতে পারে না। সুবহানাল্লাহ। হতে পারে, কারণ তার ভিতরে তো একটা প্রাণ থাকতে হবে, দেহের ভিতরে কি থাকবে, একটা রূহ থাকতে হবে। যদি রূহ না থাকে এর কোনো দাম আছে? যেমন বলছিলাম যে সবই ঠিক আছে, কারেন্ট নাই, তাহলে এটার দাম আছে? এটাকে আর সামনে রাখবো? তাহলে এটা সরাইয়া দিন, কারণ এর ভিতরে কি নাই, এর কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এটার দামই নাই। আচ্ছা, মানুষ যখন মারা যায় মানুষকে আর উপরে রাখে কেন? রাখে না, ওর ভিতর রূহ নাই, জীবন নাই, এর কোনো কি নাই, দাম নাই। এখন এটা যত উপরে থাকবো পচা গন্ধা দুর্গন্ধ শুরু হয়ে যাবে। এজন্য আমার নবী জানিয়ে দেন যে খোদার ভিতরে প্রাণ নাই আর ইবাদত করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়ে গেলেন। এরপরে আবার আল্লাহ তাআলা বললেন, এখন রাসূল মনে মনে ভাবে, ও আল্লাহ আমি তো দাওয়াত দিলাম, এখন বান্দা কি আমল করবে? কারণ আল্লাহ তাআলা রাসূল হেরা গুহার ভিতরে বসে বসে জিকির করতো, আল্লাহ তাসবিহ তাহলিল তেলাওয়াত করতো আর চিন্তা করতো কেমন করে আসমান জমিন চন্দ্র তারকা কিভাবে হলো, এইগুলো সে চিন্তা করতো, মনে মনে দেখম হয়ে থাকতো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা ফাতিহা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। সূরা ফাতিহা আমরা সকলে নামাজে পড়ি না? এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, বলেন এই সূরা যার ভিতরে জানা আছে সে কোনদিন মানুষের গুমরাহি হতে পারে না, সে কোনদিন আল্লাহর ইবাদত ছাড়তে পারে না, সে কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনদিন হারাম কাজে চলতে পারে না, সে কোনদিন খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আমার আল্লাহ সূরা নাযিল করে দিয়ে বান্দাকে আগেই সতর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আগেই জানায় দিয়েছে। কি বললেন? কারণ সূরা শুরু করার আগেই তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ কত সুন্দর করে সূরা মিলাইছেন দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিন আছে না, আর রহমানির রহিম, শেষে খালি শুধু নুন আর নুন। আর এমন কোন জিনিস আছে দেন তো মিল আছে কিনা? আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বান্দা তোমরা যখন কোরআন পড়তে যাইবা সর্বপ্রথম আমি আল্লাহর কাছে পানাহ চাইবা, আশ্রয় চাইবা। আল্লাহ শয়তানের মোকাবেলা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দোয়া করে আসেন, আল্লাহ যে জায়গায় যান দোয়া করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইবলিস শয়তান থাকলেও আপনার কাছে থাকবে না। এরপরে শুরু করতেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণার নামে আমি আল্লাহ তাআলার নামে শুরু করেছি। আমি আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আল্লাহ আপনি আমার উপর রহমত এবং বেষ্টন দ্বারা আল্লাহ আপনি আমার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই যে প্রথম সূরার শুরু থেকে এইগুলো শেষ। এখন শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত ক্ষমতাবান আমার আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নিজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রশংসা মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বিল আলামিন, যিনি পবিত্র এবং এই পালনকর্তা, তারই আপনি কি শুকরিয়া আদায় করতেছেন? এরপরে আমার আল্লাহ বললেন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। এটা বুঝাইতেছে আল্লাহর রাসূল, মানে আল্লাহর রাসূলের কাছে আয়াত যখন নাযিল হয়, নবীকে বলে দিল, ও নবী আপনি জানিয়ে দেন একমাত্র ক্ষমতাবান কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। একমাত্র ইবাদত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, ও রাসূল জানিয়ে দেন সমস্ত দুনিয়ার পালনকর্তার মালিক কে? আল্লাহ। এজন্য রাসূলকে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একজন আল্লাহর ইবাদত করো, এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আছে কোনদিন শেষ হবে? এরপর আমার রাসূল বলল আপনি যখন জানিয়ে দেবেন তখন বলে দেবেন আর রহমানির রহিম, আপনার আল্লাহ অতি দয়ালু এবং তার ভিতরে ভালোবাসা। আল্লাহর ভিতরে কি আছে? জোরে বলেন না কি আছে? ভালোবাসা আছে। আর রহমানির রহিম, আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে, এই আল্লাহর ইবাদতে বান্দা নিযুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপর তো বলতেছেন আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন, ওগো রাসূল জানিয়ে দেন শেষ বিচারের মালিক একজন, তিনি কে? আমার আল্লাহ বললেন ও রাসূল, যাকে ভালোবাসি মহব্বত করে, সে যদি আবার ভুলে যদি কোনো কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়, কোনো খারাপ কাজে নিয়ে যদি ব্যস্ত হয়ে যায়, গুনাহ যদি করে দেয়, কারণ ওই গুনার জন্য কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তার জন্য বিচার করব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাস্তি দিব, আমি আল্লাহ তাআলা তার জান্নাত দিব, কারণ আমি আল্লাহ তাআলা সবার জন্যই সমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমি তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছি আমরা কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে আল্লাহ সাহায্য চাই। সুবহানাল্লাহ। কি চাইতেছেন? আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহর কাছেই সাহায্য চাইছেন। এখন বলেন তো আল্লাহর ইবাদত ঠিকমতো করি? ইবাদত আছে করি? তাহলে কইলেন যে নামাজের মধ্যে আল্লাহ আপনি ইবাদত করি, কি কথা ভুল না ঠিক বলেন না? বলতেছেন আর করতেছেন আরেকটা। স্বীকার করলাম হ্যাঁ আসি, পরে পিছনে যেন ঝগড়া ফাসাদ লাগে যা, পরে তুই আল্লাহ মার খা আমি যাইগা, খাওয়ার আগে মারের পরে কি আছে না এরা? স্বীকার করলাম নামাজের মধ্যে ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদতের মধ্যে আসি, পরে কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ যখন বিপদে পড়ে যাবো তোমার সাহায্য চাবো। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আবার বিপদে পড়ে গেলে বান্দা কারে বলে না? আল্লাহর বলে না, তখন আল্লাহর বিষয় করে আল্লাহ আমার দেখো অমুক ব্যক্তি আমার এই বিপদে ফেলাইছে, আল্লাহ তার বিচার কইরো। কি বলে না? বলে। তখন কে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহ কি বলে না আগে তুমি আমার ইবাদত করতেছো, আমার কাজে লেগে থাকো, ওর অবস্থা কি করা লাগে আমি দেখতেছি। বলেন না সুবহানাল্লাহ। পরে কি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলে বান্দা ভুলেও যদি যাও আমি আল্লাহর কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আবার আমাকে সঠিক পথের রাস্তা দেখাও। আবার রাস্তা দেখাও, আবার আমি তোমার রাস্তায় যেতে চাই। খারাপ রাস্তা, কুকর্মের রাস্তা, যত ধরনের গুনাহ রাস্তা ছেড়ে দিলাম, আবার তুমি সঠিক রাস্তা আমারে দেখাও। বলেন না সুবহানাল্লাহ।
তারা আবার বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমার আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ তোমার রাস্তা দেখাও, যে রাস্তা গেলে তোমাকে পাওয়া যায়, যে রাস্তায় গেলে নবীকে পাওয়া যায়, যে রাস্তায় গেলে শহীদদেরকে পাওয়া যায়, যে রাস্তায় গেলে সালিহিনদেরকে পাওয়া যায়। ও আল্লাহ সে রাস্তা তুমি আমারে দেখাও না। এটা দোয়া করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই রাস্তা দেখাইও না যে রাস্তায় গেলে গুনাহ করতে হয়, যে রাস্তায় গেলে তোমাকে ভুলে যেতে হয়, যে রাস্তায় গেলে শহীদদের ভুলে যায়, যে রাস্তায় গেলে নবীকে ভুলে যায়। আল্লাহ ওই রাস্তার আমার আর কোনো প্রয়োজন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই রাস্তা আমার দরকার নাই, এই রাস্তা আমার প্রয়োজন নয়। এই রাস্তায় যদি পড়ে যায় আল্লাহ ধমক দেয়া বলে এই বান্দাগুলো তিনটি কারণে আমি আল্লাহকে ভুলে যায়। বান্দা স্বীকার করলো আমি আল্লাহকে ইবাদত করে, আবার বান্দা আবার ভুলে আবার ইবাদত ছেড়ে দেয়। কথা ঠিক না বেঠিক? বান্দা ইবাদত করে আবার কয় ইবাদত ছেড়ে দিলাম, আবার ইবাদত ধরে, আমার আল্লাহ বলে রাগান্বিত হয়ে যায়। এই তিন ব্যক্তির কারণে আল্লাহ তাআলা গজব নাজিল করে দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমার আল্লাহ বললেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে চলবা যে ব্যক্তি তোমাকে সঠিক রাস্তা দেখাই দিবে, যে রাস্তায় চললে রাসূল পাওয়া যায়, নবী পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, জিকির পাওয়া যায়। ওই রাস্তা ধরো। দুনিয়া ক্ষণিকের, এই দুনিয়া একদিন থাকবে কাল থাকবে না। তুমি আজ আছো কাল থাকবে না। দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবে। কারণ তোমার অবশিষ্ট কিছুই থাকবে না, মাল থাকবে না, সম্পদ থাকবে না। সন্তান মারা যাওয়ার পরে বাবা যখন মারা যায় সন্তান দোয়া করে কি করে না? মাঝে মাঝে ছেড়ে দেয়। কি কথা ঠিক না বেঠিক? কোন সময় দোয়া করলো কি না করলো না, এটা আপনার টেনশন করার দরকার নাই। আল্লাহ বলে তোমার ইবাদত তুমি করে যাও, তোমার উসিলায় আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। আল্লাহ তো বান্দার উসিলা দেখবো, ঠিক না? সূরা ফাতিহার তাফসীর করলাম, শোনাইলাম। বহুত তো সূরা পড়েন, সূরা জেনে শুনে পড়েন, তাহলে দেখবেন আমলের ভিতরে কি আসবে? রহমত আসবে। আল্লাহ বলে নূর আসবে। উম্মুল কুরআন, এই সূরার নাম হইতেছে কি একটা? উম্মুল কুরআন। আল্লাহ তাআলা বলতেছে এই সূরা আবার হচ্ছে শিফা। যদি কোনো ব্যক্তি রোগের আক্রান্ত হয়ে যায় 41 বার পরে যদি তার দম করে দেওয়া হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার শারীরিক সুস্থতা আগের চেয়ে অনেক রহমত করবে। বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটি সূরা। এই সূরা নাজিল করার কারণ হইল কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? আমার আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দেবেন, ও রাসূল এইগুলো যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করব তাদেরকে জানিয়ে দাও, ওই বেঈমান মুশরিকদের জানিয়ে দাও আমি আল্লাহ কিয়ামতের দিন বিচার করব, এমন ভাবে বিচার করব যারা কিনা আমি আল্লাহর সাথে শিরিক করেছে, কুফরি করেছে, এই ব্যক্তিদেরকে এমন ভাবে ধরব তাদের আর কোনো জান্নাত কপালে মিলবে না। আল্লাহু আকবার। এমন ব্যক্তিদের, কারণ আল্লাহ বলে আমার দুনিয়া নিয়ে মানুষ যদি কোনো কথা বলে কোনো কষ্ট লাগে না, যখনই কিনা আপনি স্রষ্টা নিয়ে যখন কথা বলে ওই স্রষ্টার ভিতরে কি রাগান্বিত রাগ আছে কিনা? জোরে বলেন না, আছে কিনা? কারণ আপনি তাকে দেখবেন নিজের ঘরের স্ত্রী আছে, সবাই যদি বলে যার যার একটা কথা আছে, প্রচলন আছে, মানুষ বলে ও যার যার ধর্ম উৎসব সবারই আছে কিনা? এখন যদি বলেন বউ হইল নিজের, এই বউ আবার সবারই, তাহলে কি মানবেন? ওই স্বামী বলবো একটু দাঁড়ায়, তোর একটু সাইজ করে নি, তোর একটু বানায় নই, তুই আমার বরের জিনিস নিয়ে টান দিস। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের
যে ইজ্জত নিয়ে টানা হিসরা করে, আমি আল্লাহর সম্মান দিয়েছে যদি টানা হিসরা করে, আমি আল্লাহ তাআলা কঠিন ভাবে হুঁশিয়ার দিয়ে বলে দিলাম, ওই বেঈমান মুশরিকরা জেনে রাখো, কাফেররা তোমরা জেনে রাখো, তুমিও যদি আমি আল্লাহর সাথে আরেকটা খোদার সাথে টক্কর লেগে দাও, তোমার কাল কিয়ামতের দিন ওই খোদাই বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ, পারবে? এজন্য বললেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবি পবিত্র, আল্লাহ তাআলা দোষ মুক্ত, আল্লাহ তাআলার ভিতরে কোনো কিছুই নাই। আল্লাহ বলে বান্দারে তোর মুখ দিয়ে জবান দিয়ে বলার প্রয়োজন নাই, কারণ তোর ভিতরে হক কথা বের করে দে। যখন তুই হক কথা বলতে পারবি না, বুক ফেটে যাবে, তবু তুমি বলতে থাকো, কারণ তুমি যদি যার জন্য বলতে পারো না, মনে মনে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর অবস্থাটা কি করে ছেড়ে দেই তুমি তা জানবা না। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ বলছে ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ তাআলা বললেন বান্দারে আমি অন্তর্যামী, তোর ভিতরে কি চলতেছে তাও আমি জানি, বান্দা তুই কি বলবি তাও আমি জানি, কারণ আমি আল্লাহ তাআলাই তোরে তৈরি করেছি। সুবহানাল্লাহ, কি খারাপ লাগতেছে নাকি? এজন্যই বললাম একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা চলবে না। না খাইয়াও যদি মারা যান, শব্দ করে না খাইয়া মারা যাব, তবু হক কথা ছাড়বো না। কি কথা ঠিক না বিটি? কোন মানুষের ভয় অন্তরে ঢুকায়া কথা বলবেন না। 1 মিনিট 1 সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকবেন, হক কথা বলে মারা যাবেন, আজ না হোক 70 বছর পরেও তো মারা যাবেন, হক কথা বলে মারা যান। এই হকের কথা বলার কারণে আল্লাহ জান্নাত দাখিল করে দিবে। কি দিবে কি দিবে না? আল্লাহ বলবে বান্দারে তুই হক কথা যেতকাল বলে ফেলেছ, এই হক কথাটা আমি পছন্দ করলাম। কেন? তুই হক কথাটা যদি না বলতি, কারণ কিয়ামতের দিন আগুনের দিয়ে জিহ্বাটা তোর কেটে দিতাম, কারণ তুই হক কথা বন্ধ করে রাখছস। এরপর এই হক কথা বলার কারণে না করার কারণে অনেকগুলো বান্দা হেদায়েত পেয়ে যাইত, কিন্তু তুই হক কথা না বলার কারণে ওই বান্দাগুলো হক কথা না পাওয়ার কারণে বান্দাগুলো হেদায়েত পেল না। এই জবাবদিহি তোর করতে হবে। কথা ঠিক না ঠিক? এখন সকল আলেমদেরকে জবান বন্ধ করে রাখে, হুজুর সব আলোচনা করবেন, অমুক আলোচনা করবেন না, তমুক আলোচনা করবেন না, কারণ হুজুর তো সব বিষয়ে আলোচনা করে, কোনোটা বাদ দেওয়া যাবে না। কারণ আল্লাহ ইজ্জত বলছে, আল্লাহ রাসূল জানিয়ে দেবে বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার ভিতরে যা আছে তুমি তা প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ, কি ঠিক না বেটি? একদল লোকেরা আছে, ও হুজুর আপনারা যে এতকাল রাজনীতি করেন, আপনারা কি বুঝেন রাজনীতি? রাজনীতি হুজুররা বুঝে, এটা তো কথা নয়। আর আগে চিন্তা করে দেখেন, পৃথিবীতে সর্বপ্রথম রাজনীতি কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কি করছে কি করে নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে নেতা হিসাবে বানাইছে, আমার রাসূল বললেন, আমার রাসূলকে এমন ভাবে তোহবাত দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল রাজনীতি করছে কি করে নাই? আমার রাসূলকে নেতা বলা হয় কারণ কেন? পৃথিবীর এমন কোন কুলকায়নাত নাই তার যিনি তা আল্লাহ তার ভিতরে ঢুকায় নাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই কথাটা কেন ঢুকে গেল একটু ভাঙিয়ে দেই। কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও রাসূল আপনি যখন একা ছিলেন তখন আপনার পিছনে কেউ ছিল না। আমি আল্লাহ যখন বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, করেন আপনার প্রভুর নামে, ইকরা রাব্বুকাল আকরাম, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনি রাজনীতি শুরু করে দেন। সুবহানাল্লাহ। আপনি ইসলাম প্রচার করে দেন। এই ইসলাম প্রচার করার কারণে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়।